চলো পড়তে শিখি। শেষ প্রচেষ্টা। এক সময় এক রাজ্যে এক পরাক্রমশালী রাজা রাজত্ব করতেন। একদিন এক বিদেশি দর্শনার্থী তার দরবারে তাকে দেখা করতে এলো। তিনি রাজাকে উপহার হিসেবে একটি সুন্দর পাথর উপহার দিলেন। রাজা সেই পাথরটি দেখে খুব খুশি হলেন। তিনি সেই পাথর থেকে শিবের মূর্তি তৈরি করে মন্দিরে স্থাপন করার সিদ্ধান্ত নিলেন। মূর্তিটি তৈরির দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর অর্পণ করলেন। মুখ্যমন্ত্রী গ্রামের সেরা ভাস্করের কাছে গিয়ে তাকে পাথরটি দিলেন। তারপর বললেন, রাজা মন্দিরে ভগবান শিবের মূর্তি স্থাপন করতে চান। 7 দিনের মধ্যে এই মূর্তি তৈরি করে প্রসাদ নিয়ে আসবে। এর জন্য তোমাকে 50টি স্বর্ণমুদ্রা দেওয়া হবে। ভাস্কর 50টি স্বর্ণমুদ্রার কথা শুনে খুশি হলেন। মন্ত্রী চলে যাওয়ার পর তিনি মূর্তি তৈরির কাজ শুরু করলেন। একটি হাতুড়ি দিয়ে পাথরটিকে আঘাত করতে শুরু করলেন। ভাস্কর হাতুড়ি দিয়ে পাথরটিকে বেশ কয়েকবার আঘাত করলেন, কিন্তু পাথরটি ভাঙল না। পাথরটি যেমন ছিল তেমনই রয়ে গেল। 50 বার চেষ্টা করার পর ভাস্কর শেষ চেষ্টার জন্য হাতুড়িটি তুলে নিলেন, কিন্তু হাতুড়ি মারার আগে তিনি তার হাতটি সরিয়ে নিলেন। এই ভেবে যে 50 বার আঘাত করার পরেও যদি পাথরটি না ভাঙে তাহলে এখন কিভাবে ভাঙবে। তিনি পাথরটি নিয়ে মন্ত্রীর কাছে ফিরে গিয়ে বললেন, এই পাথরটি ভাঙা অসম্ভব। অতএব এটি দিয়ে ভগবান শিবের মূর্তি তৈরি করা যাবে না। মন্ত্রীকে যে কোনো পরিস্থিতিতে রাজার আদেশ পালন করতে হতো। তিনি গ্রামের একজন সাধারণ ভাস্করকে ভগবান শিবের মূর্তি তৈরির দায়িত্ব দিলেন। ভাস্কর মন্ত্রীর সামনে হাতুড়ি দিয়ে পাথরটিকে আঘাত করল। পাথরটি এক আঘাতে ভেঙে গেল। পাথর ভাঙার পর ভাস্কর মূর্তি তৈরি করতে শুরু করলেন। এটা দেখে মন্ত্রী ভাবতে লাগলেন যে প্রথম ভাস্কর যদি একবার শেষ চেষ্টা করতেন তাহলে তিনি সফল হতেন এবং 50টি স্বর্ণমুদ্রার অধিকারী হতেন।